ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে আমি তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের একটা করে সেট নিয়ে আলোচনা করব। তোমরা প্রতিদিন সবাই দেখে খাতায় লিখতে পারো। ঠিক আছে, যেহেতু এবছর তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা হবে, তাই তোমাদের প্র্যাকটিস বেশি করে করতে হবে। কারণ কী রকম প্রশ্ন আসবে, কী টাইপের আসবে তোমরা সবাই অজানা। ঠিক আছে, আগের মতো হলে কোনো ব্যাপার ছিল না। এখন যেহেতু নতুনভাবে পরীক্ষা হবে, নতুন সিলেবাস, সব এমসিকিউ, তার জন্য তোমাদের প্রশ্ন বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাদের প্রত্যেক দিন একটা করে সেট দেব প্রত্যেকটা সাবজেক্টের। ঠিক আছে, তো দেখো এখন যারা নতুন ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। দেখো প্রথম প্রশ্নটা দেখো, রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছেন কে? ডেভিড ইস্টন। পরের প্রশ্ন, নীতিশাস্ত্রের প্রভাব থেকে রাষ্ট্রবিজ্ঞানকে মুক্ত করেন কে? ম্যাকিয়াভেলি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি, এটা সবাই জানো, সামাজিক বিজ্ঞান। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে চিহ্নিত করেছেন লর্ড ব্রাইস। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্র মাত্র, কথাটি বলেছেন মার্কস। ঠিক আছে, পরের প্রশ্ন, রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্ব। ডি নম্বর অপশন। আমি উত্তরগুলো বলে দিচ্ছি। রাষ্ট্রের ক্ষুদ্রত্বকে তার পাপের প্রতীক বলে মনে করতেন কে? টিটসকে বা ট্রিটসকে, এরকম বললেও হবে। পরের প্রশ্ন দেখো, সাম্প্রতিককালে যে বিষয়টি রাষ্ট্রের চরম সার্বভৌমত্বের ধারণাটিকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে তা হলো কী হবে? বিশ্বায়ন। উষ্ণায়ন না, ঠিক আছে, বিশ্বায়নটা হবে অ্যান্সার। এরপর বিবৃতি, এক নম্বরটা দেখো, বিবৃতি 1-এ আছে, প্রাচীন গ্রিসের নারী, শিশু, শ্রমিক ও কৃতদাসদের নাগরিক হিসাবে গণ্য করা হতো। 2 নম্বর বিবৃতিতে দেখো, অ্যারিস্টটলের মতে যে ব্যক্তি বিতর্কে বা বিচার বিভাগীয় পদে অংশগ্রহণের অধিকার ভোগ করে সেই একমাত্র রাষ্ট্রের নাগরিকতা অর্জন করে। উপরোক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটার উত্তর কোনটা হবে? ঠিক আছে, 2 ও 1 পরস্পর বিরোধী। 2 ও 1 এর কারণ, 2 হলো 1 এর কারণ। এইভাবে সব অপশন দেওয়া আছে যে কোনটা উত্তর হবে। এটার উত্তর হবে 1 ও 2 একে অপরের থেকে পৃথক। ডি নম্বর অপশন। পরের প্রশ্ন, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদেরকে কি বলা হয়? এটা সবাই জানো, স্বাভাবিক নাগরিক। নেক্সট প্রশ্ন, অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের অধিকার ভোগ করে এমন একটি দেশের নাম কি? অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের অধিকার ভোগ করে, ঠিক আছে, এমন একটি দেশ হলো ভারত। পরের প্রশ্ন, রাষ্ট্রহীন ব্যক্তি বলতে বোঝায় উত্তরটা হবে বি নম্বর, গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি। নেক্সট কোশ্চেন, নাগরিকতার বিলুপ্ত করতে পারে যে কারণে, তা হলো দেশদ্রোহিতার অপরাধে। নেক্সট, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের কত নম্বর সংবিধানের কত নং ধারায় আছে এখানে? এটা সবাই আশা করি জানো, 5 থেকে 11 নং, এ নম্বর অপশন। পরের প্রশ্ন,
ভারতীয় ভারতীয় সংবিধানের কত নং ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয়েছে? এটা কি হবে? এটা হচ্ছে 11 নং ধারায়। রাষ্ট্রের উদ্দেশ্য সাধনের জন্য মৌলিক ও সুনির্দিষ্ট নিয়মকানুনের সমষ্টিকে কি বলা হয়? সংবিধান। সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বর্ণনা করেছেন কে? এটা হচ্ছে কুলি। নেক্সট প্রশ্ন, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। সংবিধানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন কে? অ্যারিস্টটল। গণতন্ত্রের স্বরূপ বজায় রাখার জন্য যে ধরনের সংবিধানের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো লিখিত সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধানে প্রাধান্য প্রতিষ্ঠিত হয় সরকারের কি হবে? বিচার বিভাগের। নেক্সট প্রশ্ন, মৌলিক কাঠামোর পরিবর্তন না করেও সুপরিবর্তনীয় শাসনতন্ত্র বা সংবিধানকে জরুরি অবস্থায় প্রয়োজন মতো রদবদল করা যায়। এটার উত্তর কি হবে? এ কথা কে বলেছেন? এই কথাটি বলেছেন হচ্ছে লর্ড ব্রাইস। যেটা লর্ড ব্রাইস, কিন্তু হ্যাঁ, এটা উত্তর লর্ড ব্রাইস। নেক্সট 23 নম্বর প্রশ্ন, জাতীয় ঐক্য ও সংহতি এবং মূল্যবোধগুলিকে রক্ষার জন্য ভারতীয় সংবিধান যে দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত তা হলো 23 নম্বর প্রশ্ন, হ্যাঁ, তা হলো প্রস্তাবনা। 1934 সালে ভারতের সংবিধান রচনার জন্য প্রথম একটি গণপরিষদ গঠনের ব্যাপারে প্রস্তাব উত্থাপন করেন। সেটাকে এম.এন. রায়, মানে মানবেন্দ্রনাথ রায়। গণপরিষদ গঠন করে সংবিধান রচনার দাবি মানা হয় কোন প্রস্তাবে? আগস্ট প্রস্তাবে। নেক্সট প্রশ্ন, 26 নম্বর হচ্ছে বিবৃতি আছে। পরের প্রশ্ন দেখো, ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 5টি মূলনীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদের গঠনের ব্যবস্থা গৃহীত হয়। বিবৃতি 2, গণপরিষদের সদস্যদের 4 জন সদস্য চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে আসবেন বলে স্থির করা হয়। বিবৃতি 3, মুসলিম লীগ এর প্রতিনিধিরা ভারতীয় গণপরিষদ থেকে পদত্যাগ করলে কার্যত গণপরিষদে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ বহুগুণ বৃদ্ধি পায়। বিবৃতি 4, মূল সংবিধানে স্বাক্ষরকারী গণপরিষদের সদস্যদের মধ্যে 10 জন মহিলা সদস্য ছিলেন। উপরোক্ত বিবৃতিগুলির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এই উত্তর কোনটা হবে? 26 নম্বর উত্তর দেখো কোনটা হবে। এটা হচ্ছে 1 বিবৃতি হচ্ছে মিথ্যা, 2 হচ্ছে সত্য, 3 হচ্ছে সত্য, 4 হচ্ছে মিথ্যা। এটা হবে বি নম্বর অপশন 26-এর। পরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন কে? জওহরলাল নেহরু। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, সবাই জানো এটা, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর। সংবিধানের জনক কাকে বলা হয়? বি.আর. আম্বেদকরকে। ঠিক আছে। 29 নম্বর দেখো, 29 নম্বরটা এখানে দেখো, ওইদিকেও অপশন আছে। ঠিক আছে। 29 নম্বরটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের ভারতের সংবিধানের জনক বলা হয়। এটা ঠিক। সংবিধানের খসড়া প্রণয়নে বাবা সাহেব আম্বেদকরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুটোই ঠিক। এ মানে বিবৃতি এ হচ্ছে বিবৃতি, আর হচ্ছে কারণ। এ ও আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এটা ঠিক। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনায় কত সালে এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? এটা হচ্ছে কততম? এটা সবাই জানো, 1976 সালের 42তম। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1976 সালের 42তম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত? 395। ভারতের সংবিধানের পৃথিবীর লিখিত সংবিধানগুলির মধ্যে কি বৃহৎ
না সর্ববৃহৎ, না সর্বাপেক্ষা ক্ষুদ্র, বা সর্ববৃহৎ মানে পৃথিবীর থেকে সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড়। ভারতের সংবিধান সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়তার মধ্যে সামঞ্জস্য বিধান করেছে, এই কথা বলেছেন, একথা কে বলেছেন? একথা বলেছেন কেসি হোয়ার। ভারতীয় সংবিধানের যে ধরনের শাসন ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে তা হলো সংসদীয়। ভারতের সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রথম বলে অভিহিত করেছেন কে? ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রথম বলে অভিহিত করেছেন কে? এটাও কেসি হোয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ভারতীয় সংবিধানে নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 51 নং ধারায়। ভারতীয় ধারাগুলিতে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে অনুন্নত শ্রেণীর উন্নতি বিধানের যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো 330 থেকে 340 নং ধারা। ভারতীয় সংবিধানে বলা হয়েছে ভারত একটি, এটা কি, এটা সবাই জানো, ধর্মনিরপেক্ষ দেশ, কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। নেক্সট প্রশ্ন 39। ভারতীয় সংবিধানে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে সংবিধানের কত নং ধারায়? 326 নং ধারায়, 326 নং ধারায়। পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তা কে? কেন্দ্রীয় আইনসভা, কেন্দ্রীয় শাসন বিভাগ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি না, কিন্তু ভারতীয় সংবিধানের অভিভাবক ব্যাখ্যাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই যে 40টা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, এই 40টা প্রশ্ন তোমরা কী করবে? লিখে নিতে পারো, অথবা 2-3 বার যদি ভিডিওটা দেখো অবশ্যই মুখস্থ হয়ে যাবে। এরকম করে প্রত্যেক দিন তোমরা যদি একটা করে সেট দেখো, মোটামুটি যদি আমি 20টাও সেট নিয়ে আলোচনা করি একটা করে সাবজেক্টের, তাহলে কতগুলো হচ্ছে কোশ্চেন? 800টা কোশ্চেন হচ্ছে, কিন্তু এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এইরকম আসতে পারে। তো তোমরা সবাই দেখে নেবে, আর পারলে খাতায় তুলে নেবে। যারা খাতায় তুলে নেওয়ার জন্য দেখবে, খাতায় তুলে নিতে পারো। খাতায় তুলে রাখলে কী হবে? পড়তে তোমাদের সুবিধা হবে। খালি 1-2 বার করে রিডিং করলেই হয়ে যাবে এগুলো। ঠিক আছে, বাই।